যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে। আশ্চর্যের বিষয় হলো যার মন ভালো তাকেই সবাই বাজে কথা বলা শুরু করে। ভাবুক, লোক যেমন করে হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে, প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের পায়দা ওঠায়, আর প্রফেশনাল লোক পায়দা থাকলে তবেই সম্পর্ক বানায়। চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায়, যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়? পুরুষ মানুষের হাসি কেউ বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। জীবনে এত খুশি থাকো, দুঃখ যেন এসে বলে আই এম সরি, ভুল করে চলে এসেছি। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ, ব্যর্থতায় নয়। মানুষ হিংসা করে সফলতায়। অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। হচ্ছে কি, দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু জীবনটাই মূল্যহীন। এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা, উপেক্ষা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। মহা সমস্যা বলতে দুটোকেই বুঝি, রাতে ঘুম আসতে চায় না আর সকালে ঘুম ভাঙতে চায় না। যারা আপনাকে একা করে চলে গেছে তাদের প্রতি তীব্র টান থাকলেও কোনোদিন আর আপনার জীবনে আসতে দিবেন না। মানুষ বদলায়, কিন্তু মানুষের চরিত্র বদলানোর এতটাও সহজ নয়। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই, আবেগ অনুভূতির দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই। সব ঠুনকো। কষ্টের যেমন মাপকাঠি হয় না, তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না। চাইলেই কিছু না থাকতেও সুখী হওয়া যায়, শুধু বিশ্বাস থাকা লাগে আমি সুখী। ঘোড়া যেখান থেকে পানি পান করে সেখানে পানি পান করুন, ঘোড়া কখনো খারাপ পানি পান করে না। বেড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বেড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। পোকা পানি মাটিতে যেখানে খনন করে বাস করে সেখানে গাছ লাগান, ভালো গাছ পাবেন। পাখির সাথে একই সময়ে ঘুমাতে যান এবং পাখির সাথে একই সময়ে জাগ্রত হন, আপনার সমস্ত দিন স্বর্ণের শস্যে কাটবে। মাছের মতো প্রাণীতে প্রায়শই সাঁতার কাটুন, মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা, ফুরফুরে এবং সজীবতা অনুভব করবেন। যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে। যত সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন, আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবেই। আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। আপনার মেয়েকে অবশ্যই শেখাবেন, এক, মাটি থেকে কখনো কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে। ঢাকার সতর্কতা স্বরূপ এটা কথা উচিত। দুই, পুরুষ মানুষের সামনে কখনো পায়ের উপর পা তুলে বসবেন না, দুই পাকে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবেন। তিন, সিঁড়িতে উপরের দিকে ওঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে তাহলে এক কোণায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবেন, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবেন। চার, লিফটে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে তাহলে তার সাথে উঠবেন না, অপেক্ষা করবেন সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবেন। পাঁচ, সব সময় মুচকি হাসার অভ্যাস করবেন, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবেন না। ছয়, তোমার চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে
মুসাফাহা করবেন না যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়। 7. কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবেন। 8. নিকট আত্মীয় হলে কাজে কর্মে বা কথাবার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবেন। নিজের ভাগ্যস্থায়ী এমনভাবে বজায় রাখবেন যেন তোমার প্রতি তার ভেতরে খারাপ কল্পনা তৈরি না হয়। 9. রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবেন না। রাস্তার